হ্যালো বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান এক কথায় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট আছে তা বলে দেবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আছে এক কথায় প্রশ্ন। একের দাগে অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো? দুয়ের দাগে পরিবার বলতে কী বোঝো? তিনের দাগ সামাজিক প্রতিষ্ঠানের দুটি উদ্দেশ্য লেখো। চারের দাগ শিশু শিক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানের দুটি ভূমিকা লেখো। পাঁচের দাগে সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দুটি সংস্থার উদাহরণ দাও। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা রবীন্দ্রমুক্ত একাডেমিতে পেয়ে যাবে। তার জন্য রবীন্দ্রমুক্ত একাডেমির অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো, সরাসরি কল করতে পারো অথবা SMS-এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। ছয়ের দাগে আছে সক্রিয়তামূলক দুটি সংগঠনের উদাহরণ দাও। সাতের দাগে আছে শরীরচর্চা ও খেলাধুলার সংস্থার উদ্দেশ্য উল্লেখ করো। আটের দাগে আছে গণমাধ্যম বলতে কী বোঝো? নয়ের দাগে বিভিন্ন ধরনের সংবাদপত্রের নাম উল্লেখ করো। দশের দাগে সংবাদপত্রের দুটি সীমাবদ্ধতা লেখো। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। একের দাগে আছে মুক্ত বিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। দুয়ের দাগে অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। তিনের দাগে আছে শিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শনের ভূমিকা কী? চারের দাগে চলচ্চিত্রের সীমাবদ্ধতা আলোচনা করো। এবং পাঁচের দাগে রয়েছে নিয়ম বহির্ভূত শিক্ষা কাকে বলে? এই শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।